হ্যালো ভিউয়ার, সালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আপনারা ভিন্ন কিছু দেখবেন। অ্যাকচুয়ালি এইটা ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড ক্রিপ্টোকারেন্সি চ্যানেল, কিন্তু আমি ফরেক্স মার্কেটেও ট্রেড করি। তো আজকের ভিডিওটা টোটালি হবে ফরেক্স একটা অ্যাকাউন্ট নিয়ে, ফরেক্স স্মল অ্যাকাউন্টকে কিভাবে আপনি গ্রো করবেন এই ভিডিওতে সেইটাই দেখবো। আমি একটা স্মল অ্যাকাউন্ট চ্যালেঞ্জ নিয়েছি, যেটা হলো গতকাল থেকে শুরু করছি। অ্যাকাউন্টটা জাস্ট আমি প্রত্যেক উইকলি একটা করে ভিডিও দেবো, যে এখানে অ্যাকাউন্টটাই কয়টা আমি ট্রেড নিচ্ছি, কিভাবে কোন ট্রেড কিসের উপর ভিত্তি করে ওপেন করছি, এবং কত মানে আপডেট কি, প্রত্যেকটা ট্রেডের আপডেট কি, এবং হলো কেন ট্রেডটা নিয়েছিলাম, এবং কি তার সাকসেস রেট, এটা ওটা দেখাবো। এবং স্মল অ্যাকাউন্ট কেউ যে গ্রো করে ডাবল করা যায়, সেইটাই হলো আমি যতদিন না ডাবল হচ্ছে ততদিন এই ভিডিও কন্টিনিউ থাকবে। তো চলুন আমরা অ্যাকাউন্টটা দেখি। আমি সাধারণত ট্রেড করি আইসি মার্কেটে। কাল আমি শুরু করছি। এই অ্যাকাউন্টে আমার $60.81 আগেই ছিল, আর কালকে 100 টাকা ব্যালেন্স যোগ করি, তো 160 টাকা 81 পয়সা হয়। এবং ট্রেড শুরু করছি গতকাল। 4টা ট্রেড ওপেন করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হলো $80 এবং ইউএসডি সেল ট্রেড, তারপর বাই ট্রেড হলো ইউএসডি ক্যাড, বাই ট্রেড ইউএসডি জেপিওয়াই, সেল ট্রেড হলো নিউজিল্যান্ড ইউএসডি। তো আমরা চলুন ট্রেড গুলো দেখি। আমি যে বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে ট্রেডগুলো ওপেন করছিলাম, সেইটা ইউএসডি জেপিওয়াই ডলার, এই চার্টটা এখন মার্কেট অফ। আপনারা জানেন যে মার্কেট হলে শনিবার রবিবার বন্ধ থাকে, তারপর সোমবার থেকে ওপেন হয়। যে আমি যেহেতু ইউকে তে থাকি, এখানে হইলো শুক্রবার রাত থেকেই অফ হয়ে যায়, তার মানে ততক্ষণে অস্ট্রেলিয়ান মার্কেট হইলো অস্ট্রেলিয়া সোমবার এসে যায়, এই শনিবার এসে যায়, যার জন্য আমার রাত 10টায় হইলো বন্ধ হয়ে যায়। তেমনি হইলো রবিবার রাত 10টায় আমার মার্কেট ওপেন হয়ে যায়, যেহেতু অস্ট্রেলিয়ায় ততক্ষণে সোমবার সকাল 8টা। সেইভাবে আমাদের এখানে টাইম মেনটেন করে ট্রেড এগুলো দেখতে হয়। তো আমি হইলো এখন মার্কেট অফ আছে, যার জন্য ভিডিওটা রেকর্ড করতে সুবিধা হবে। আর কেন এই ট্রেডটা আমি ওপেন করেছিলাম, এই জন্য আমার এখানে সিগন্যাল আসছিল, এইটা আমি একটা সিগন্যাল ইউজ করি, আরএসআই এবং মুভিং অ্যাভারেজের একটা কম্বাইন্ড সিগন্যাল, যেটা হইলো বাই এবং সেল সিগন্যাল দেয়। আর এটা আমি 4 চার্ট ইউজ করছি। আর এদিকে ইউজ করছি ম্যাকডি সিগন্যাল লাইন হইলো ক্রস ওভার হয়েছে এখানে, এবং হলো এই সিগন্যালও মিলছে। এবং এখানে মুভিং অ্যাভারেজের উপরেও প্রাইসটা ছিল 20 মুভিং অ্যাভারেজের উপরে, যার জন্য মার্কেটে আমি ইন করছিলাম। কিন্তু এই ট্রেডটাই দেখুন 3 4 12 ঘন্টা কিন্তু নেগেটিভ ছিল, তারপর থেকে দুই ক্যান্ডেল মানে 4 4 8 ঘন্টা আবার উপরের দিকে উঠ, যার জন্যই আপনারা দেখতেছেন যে আমার 4টা ট্রেডের মধ্যে শুধু ইউএসডি জেপিওয়াই হলো নেগেটিভে আছে। হয়তো আগামী রবিবারে সোমবারে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এটা পজিটিভ চলে আসবে, আমার ধারণা এরকম। তো এখানে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ধৈর্য এবং হইলো অনেক করতে হয়। আপনি যে স্ট্র্যাটেজি দেখে হইলো সিদ্ধান্ত নিছেন, আপনার স্ট্র্যাটেজিতে হইলো সবসময় লেগে থাকতে হবে। কোনোভাবে আপনি ফ্রিক আউট হয়ে গেলে হবে না, যে আপনি চিন্তা করলেন যে ও নেগেটিভ হচ্ছে, লস হচ্ছে, আপনার স্টপ লস পর্যন্ত দিয়ে আপনার বসে থাকতে হবে, যে স্টপ লস পর্যন্ত আমি ধৈর্য ধরবো। যেহেতু এখানে দুইটা সিগন্যালই বলছে যে মার্কেট উপরে যাবে, এখন যদি মার্কেট নেগেটিভের দিকে যায়, এটা আপনি দোষী না, আপনার সিদ্ধান্তে আপনি ঠিক আছেন। এখন মার্কেট যদি এরকম আচরণ করে, আপনাকে মার্কেটে ওইভাবে আচরণ করতে দিতে হবে। আপনি 100% সব ট্রেড যে প্রফিটেবল হবে এইটা ধরতে পারেন। আপনি যদি 100টা ট্রেডের ভিতরে যদি 50টা 55টাও হলো ট্রেড উইন করেন, এবং উইন এবং লসের ট্রেড গুলো রেশিও ঠিক রাখতে পারেন, তাহলে আপনি আলটিমেটলি প্রফিটেবল ট্রেডার হবে। আমি ট্রেডিং এর বেসিক কোর্স গুলোতে ওইগুলোই দেখাইছি। আপনারা যারা দেখছেন তারা মনে হয় জানেন, আর যারা দেখেন নাই তারা ট্রেডিং এর কোর্সের ভিডিওগুলো দেখে নেবেন 1 থেকে 6 পর্ব পর্যন্ত, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর পরবর্তীতে আমি হলো আরএসআই ম্যাকডি এগুলো নিয়ে কিছু ভিডিও দেব। তো এইটা হলো ইউএসডি জেপিওয়াই ছিল, আর ইউএসডি ক্যাড একটা ট্রেড ওপেন করছি। এইটাও সেম, দেখেন ম্যাকডি হলো সিগন্যাল লাইন ক্রস করছে, এখানে আমার সিগন্যাল দিছে, আর এদিকে হলো 20 মুভিং অ্যাভারেজটা ক্রস করে প্রাইস উপরে উঠছে। আমি এখানে কোথাও এন্ট্রি করছি, এবং হলো এই পর্যন্ত এখন প্রফিট আছে প্রায় $7। তো এইটা খুব ভালো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যাচ্ছে। দেখেন $8 উপর
উপরে প্রফিট আছে $9, $10 উপরে গেছিল, আমি সেল করিনি কারণ আমার টার্গেট হলো এই ট্রেডে $15 মতো। এইটা গেল ইউএসডি ক্যাড। আর হলো নিউজিল্যান্ড ইউএসডি আমি ট্রেড ওপেন করেছিলাম, সেল ট্রেড। এটা হলো সেম কাহিনী, ওপর থেকে ম্যাকডি সিগন্যাল লাইন ক্রস করে নিচের দিকে যাচ্ছে, তার মানে বিয়ার। এদিকে আমার সিগন্যাল আসছে সেল সিগন্যাল, আর এদিকে হলো মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস নামছে। সব কিছু মিলিয়ে আমি হলো সেলের সিদ্ধান্ত নিই এবং এ পর্যন্ত তাতে আমার একটা প্রফিট আছে, আপনারা দেখছেন ওখানে। সেইটা হলো একেবারে খারাপ না। নিউজিল্যান্ড ইউএসডি দেখেন $3 কাছাকাছি, এটা $3-4 পর্যন্ত গেছিল। মার্কেট সবসময় রিটেস্ট হয়, এই দেখেন এখানে রিটেস্ট হয়েছে, এই পর্যন্ত আসছিল। আগামী যখন মার্কেট ওপেন হবে তখন এইটা এই পর্যন্ত অ্যাটলিস্ট আসবে। আমি এখানে কোথাও হলো টেক প্রফিট দিচ্ছি মনে হয় এরকম। তারপরে হলো আমি ট্রেডে গেছি হলো অস্ট্রেলিয়া ডলার ইউএসডি। তো এইটা সেম, নিউজিল্যান্ড ডলার ইউএসডি আর অস্ট্রেলিয়ান ডলার ইউএসডি সেম ধরনের সিগন্যাল আসছিল। সিগন্যাল এখানে জেনারেট হয়েছে, এখানে আমি ম্যাকডি ক্রস ওভার দেখছি, এখানে হইলো মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস চলে আসছে, তার মানে বেয়ার। এখান থেকে আমি সেল করছি এবং হলো এই সেল ট্রেডেও হলো ভালো একটা প্রফিট আছে $7 উপরে। এটাও এরকম আমার $15 মতো টার্গেট। এই হলো 4টা ট্রেড। আর যেহেতু এটি স্মল অ্যাকাউন্ট, $100 অ্যাকাউন্ট, সেখানে আমি 4টা ট্রেড ওপেন করছি, যেগুলো হলো ভ্যালু $16.29 আমার এই ট্রেডে লাগানো। এখন স্মল অ্যাকাউন্টের নিয়ম হলো 2% উপরে আপনার টোটাল কোন ট্রেডে 2% উপরে ইনভেস্ট করা যাবে না, যার জন্য আমার লট সাইজ গুলো দেখছেন ছোট ছোট। তো সব সময় লট সাইজ গুলো ওইভাবে রেখে স্মল অ্যাকাউন্টকে গ্রো করা যায়। যেমন আমি এখানে 4টার বেশি, আমি এখানে কিন্তু আরো কিছু সিগন্যাল পেয়েছিলাম, যেগুলো হলো হয়তো বা পার্টিসিপেট করলে অনেক বেশি আউটপুট আসতো, সেগুলো আমি করিনি কারণ গোল্ডের আমি সিগন্যাল পেয়েছি, ম্যাকডি ক্রস ওভার হয়েছে, হয়েছে। আমি এখানে খুব ভালোভাবেই ট্রেডে ওপেন করলে, এখানে ধরেন এখান থেকে আমি ট্রেড ওপেন করতাম, এখান থেকে এই পর্যন্ত আসলে মার্কেট আমার প্রায় আমার 200% প্রফিট হইতো। 200% মানে গোল্ডের একটা ট্রেড ওপেন করলি 0.01 লটে $9 ইনভেস্ট হয়, তো 200% মানে হলো $18 আপনার প্রফিট এখন পর্যন্ত। আরো হইলো মার্কেট তো কেবল ক্রস ওভার হয়েছে, তার মানে আরো কিছু দূর যাবে, মার্কেট ধরেই নেওয়া যায় গোল্ড উপরের দিকে যাবে, 12, 13, 14, 15, 18 এরকম উঠতে পারে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এইভাবে এই ট্রেডটা আমি ইগনোর করছি, কারণ আমি দেখছি গোল্ডের ট্রেডে আমি ঢুকলে আমার $100 ট্রেডিং অ্যাকাউন্ট, সো এখানে $9, তার মানে আমার অনেক ইনভেস্ট হয়ে যাবে। যেটা হলো $100 2% কিন্তু অনলি হলো $2, সেখানে আমি $16 পর্যন্ত ইনভেস্ট করছি। আর এক ট্রেডে $2 বেশি ইনভেস্ট করা যাবে না, সেইটা আমার এখানে রেশিও ঠিক আছে, কিন্তু গোল্ডের ট্রেড একটা ওপেন করলে $9 চলে যায় 0.01 লট সাইজে। সো আর 0.01 লট সাইজের নিচে হলো ট্রেড ওপেনও করা যায় না মার্কেটে। সো হলো আপনার $9 একটা ট্রেডে ইনভেস্ট করা, এটা হলো বিরাট রিস্কি। এবং হলো যদি মাইনাস হয় আপনার, যদি নেগেটিভের দিকে যায়, আপনার প্ল্যানের পক্ষে না যায়, তাহলে আপনার ট্রেডটা হলো অনেক রিস্কি হবে। যেটা হলো আপনি 4টা ট্রেড করে যে আর্ন করবেন, সে আর্নিং এর টোটালটাই এক ট্রেডে নেগেটিভ হলে চলে যেতে পারে, যার জন্য গোল্ডের ট্রেড আমি দেখেও সিগন্যাল পেয়েও হলো আমি ইগনোর করছি। তো আমার মনে হয় এই ট্রেড থেকে আপনারা যতটুকু শিখলেন এখানে ডিসকাশন থেকে, সেটা হলো কিভাবে একটা স্মল অ্যাকাউন্টকে গ্রো করা যায়, সেটা হেল্প করবে। আর যারা ফরেক্স ট্রেডিং এ ইন্টারেস্টেড, আমি রিকোয়েস্ট করব আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা আইসি মার্কেটের লিংক পাবেন, একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আমি যেভাবে ট্রেড করছি এইভাবে আপনারা ডেমো অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট নিয়ে $200 নিয়ে আপনারাও এরকম ট্রেড করতে পারবেন। প্র্যাকটিস করে করে যখন আপনি 1-2 মাস প্র্যাকটিস করে কনফিডেন্ট পাবেন যে হ্যাঁ আমি এখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে পারবো, তখন যে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। আর ডেমো অ্যাকাউন্টে তার আগ পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন আমার এই স্ট্র্যাটেজি দিয়ে, তাতে দেখবেন যে কিছু হলেও প্রফিট হবে। আর যখন আপনি 1-2 মাস কন্টিনিউ করার পরে আপনি কনফিডেন্ট, তখন হলো আপনি ট্রেড করতে পারবেন লাইভ অ্যাকাউন্ট। আমার আইসি মার্কেটের এইটা হলো লাইভ অ্যাকাউন্ট, আপনারা এখানে দেখছেন এবং হলো রেজাল্ট গুলো দেখছেন। প্রত্যেক সপ্তাহে ফরেক্স এর এই অ্যাকাউন্টটা দিয়ে আমি আপডেট দেব, যে আপনারা দেখবেন যে স্মল অ্যাকাউন্টকে কিভাবে গ্রো করে ডাবল করা যায় এবং কেমন সময় লাগতে পারে। আমার যদিও এই ট্রেডটা এগ্রেসিভ, 4 আওয়ার চার্টে সাধারণত স্মল অ্যাকাউন্ট করে না,
সব 1 আওয়ার চার্টে করে হলো তাড়াতাড়ি ইয়ে করে। আমি এইটা একটু লং লং আওয়ার চার্টে নিছি, 4 আওয়ার চার্টে নিছি এবং হলো এইটা কি হয় সময় কম লাগে। আমার এখানে সময় কম দেয়া লাগছে, অল টাইম বসে থাকা লাগছে না, কারণ 4 আওয়ার চার্টে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে ওইটার ট্রানজ্যাকশন হতে অনেক সময় লাগে, যার জন্য আমার অত বসা লাগে না। একটা ক্যান্ডেল ওপেন হলে আমি 4 ঘন্টা ফ্রি থাকি। আমি ধরেই নিই যে ক্যান্ডেল যদি দেখি যে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাক, পরের ক্যান্ডেল হয়তো বা কারেকশন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যেমন আমার ইউএসডি জেপিওয়াই ট্রেডে আপনারা দেখেন 3 ক্যান্ডেল 3 এ 12 ঘন্টা আমি দেখছি নেগেটিভের দিকে যাচ্ছে, তারপর আমার কোনো ফিলিংস হয় নাই, কারণ আমি জানি যে এখানে দুইটা সিগন্যালই যেহেতু আমার রাইটে আছে এবং এখানেও ছিল, সো হলো ওইটা নিচে গেলেও আমার স্টপ আউট হয়ে গেলে যাক। আর যদি মনে হয় যে না মার্কেট আবার ইয়ে করতে পারে, দেখেন এখানে করছে, ব্যাক করছে, তো এইভাবে হয় মার্কেটে, এইভাবেই হয়। আর 4টা ট্রেড ওপেন করে 4টাই প্রফিট করবেন এইরকম এক্সপেকটেশন থাকাও ঠিক না। আপনি যদি দুইটা ট্রেডে গেইন করেন আর দুইটা ট্রেডে লস করেন, স্টপ লস রেশিও এমন ভাবে রাখবেন, টেক প্রফিট আর স্টপ লস রেশিও এমন ভাবে রাখবেন যাতে আপনি ওই দুইটা থেকেও আপনি হলো পার্সেন্টেজ পজিটিভে থাকেন, তাহলে আপনি আলটিমেটলি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। যেহেতু ফরেক্সটা আমার চ্যানেল রিলেটেড না, আমি একটা এখানে হলো প্লে লিস্ট করবো, যে প্লে লিস্টের নাম হবে ফরেক্স ট্রেডিং। তো ওই প্লে লিস্টটা আপাতত থাকবে, পরে হয়তো একটা ব্রাঞ্চ চ্যানেল করে আমি হলো সরাই নেব ফরেক্স মার্কেটের ভিডিওগুলো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।